আসসালামু আলাইকুম। বাংলাদেশের মানুষের মধ্যে একটা ভুল ধারণা হচ্ছে যে পাঙ্গাস মাছ মানেই হচ্ছে গন্ধ হবে। হ্যাঁ, তো এটা আমি আজকে একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই। পাঙ্গাস মাছে কেন আসলে গন্ধ হয়? পাঙ্গাস মাছে গন্ধের কারণে আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় একজন ফিশারিজ গ্র্যাজুয়েট হিসেবে আমি দুইটা জিনিস পাইছি। একটা হচ্ছে পুকুরের পরিবেশটা হচ্ছে খারাপ হওয়া, পুকুরের পানির পরিবেশটা খারাপ হওয়া। কিভাবে খারাপ হওয়া? পুকুরের পানিতে আপনার যদি অনেক বেশি পরিমাণে খাবার পড়ার কারণে অর্গানিক লোডের পরিমাণ বেশি হয়ে যায়, যদি ক্ষতিকারক যেসব অ্যালগি যেমন সায়ানোব্যাকটেরিয়া, যেটাকে আমরা ব্লু গ্রিন অ্যালগি বলি, এই ধরনের পদার্থগুলো যখন আপনার পুকুরের মাটি এবং পানি থেকে উৎপাদন হবে, তখন কিন্তু আপনি এই যে ক্ষতিকারক যে পদার্থ ব্লু গ্রিন অ্যালগি বা সায়ানোব্যাকটেরিয়া, এটার থেকে কিন্তু আপনার জিওসমিন, এমআইবি নামে কিছু কেমিক্যাল হচ্ছে রিলিজ হয়। তো এই কেমিক্যালগুলো রিলিজ হওয়ার কারণে এই কেমিক্যালগুলো বেসিক্যালি হাই অর্গানিক লোড যখন থাকে, সায়ানোব্যাকটেরিয়া যখন বেশি পরিমাণে হয়ে যায়, তখন কিন্তু এই জিওসমিন, এমআইবি এগুলো কিন্তু হচ্ছে রিলিজ হয়। তো এগুলো যখন পাঙ্গাসের ফ্লেশের মধ্যে আপনার হচ্ছে জমা হবে, তখন কিন্তু আপনার হচ্ছে পাঙ্গাসের ফ্লেশ থেকে এক ধরনের একটা কাদা মাটির যে গন্ধ, একটা হচ্ছে মাডি ফ্লেভার, অফ ফ্লেভার, এ ধরনের একটা ফ্লেভার আপনি কিন্তু তখন হচ্ছে পাবেন। তো পুকুরের পানির পরিবেশ খারাপ হলে, হাই অর্গানিক লোড হলে, সায়ানোব্যাকটেরিয়া হলে, তখন ওখান থেকে যদি পাঙ্গাস আপনি অধিক ঘনত্বে উৎপাদন করেন, তখন আপনি এই প্রবলেমটা হচ্ছে পাবেন। আর একটা কারণ আমি খুঁজে পাইছি, সেটা হচ্ছে ফিড। দেখেন, যেখানে আমি দেখছি যে ভালো কোয়ালিটির বা মার্কেটে যেসব ভালো ব্র্যান্ডের ফিড আছে, এই ফিডগুলা যেসব চাষি খাওয়ায়, সেখানে যে পাঙ্গাসটা উৎপাদন হয় সেটার কিন্তু কোয়ালিটি থাকে, মানে ওই পাঙ্গাসের ফ্লেশের কোয়ালিটি থাকে একদম ফ্যান্টাস্টিক। আপনি যেখানে হচ্ছে লেয়ারের হচ্ছে বর্জ্য দিয়ে পাঙ্গাস উৎপাদন করা হয় বা হাতে বানানো খাবার দিয়ে পাঙ্গাসের উৎপাদন করা হয়, সেখানে কিন্তু সেই পাঙ্গাসটার কিন্তু টেস্টটা একদম র্যান্সিড একটা স্মেল হয়। কারণ হাতে বানানো যে খাবার, এই খাবারগুলোতে কখনোই ভালো কোয়ালিটির র মেটেরিয়ালস ইউজ করা হয় না, অ্যান্টিঅক্সিডেন্ট ইউজ করা হয় না। আপনারা জানবেন যে পাঙ্গাসে অনেক বেশি পরিমাণে ফ্যাট থাকে পাঙ্গাসের মধ্যে, হ্যাঁ, বিশেষ করে ওর পেটে অনেক বেশি চর্বি থাকে। এই ফ্যাটগুলা কিন্তু অক্সিডেশন হয়ে একটা র্যান্সিড একটা স্মেল তৈরি করে। তো যেসব খাবারের মধ্যে ভালো কোয়ালিটি অ্যান্টিঅক্সিডেন্ট, যেমন বিএসটি, হ্যাঁ, বিউটাল হাইড্রোক্সিটোলুইন বা হচ্ছে ইথোক্সিকুইন, এই টাইপের অ্যান্টিঅক্সিডেন্ট যখন খাবারে আপনি ব্যবহার করবেন, তখন কিন্তু এই অফ ফ্লেভারটা বা অক্সিডেশনটা কিন্তু হবে না, যেটা আসলে শুধুমাত্র ভালো কোয়ালিটির ব্র্যান্ড কোম্পানির ফিড খাওয়াইলেই কিন্তু সম্ভব। আমি দেখছি যে চট্টগ্রাম সাউথে যেহেতু তেলাপিয়ার সাথে পাঙ্গাসের যে মিশ্র চাষটা করা হয়, এখানে ভালো কোয়ালিটির সবগুলো ফিড খাওয়ানো হয়। সো এখানকার মাছে একটা খুবই সুন্দর একটা হচ্ছে ফ্লেভার থাকে। কখনোই আমার কাছে মনে হয় নাই যে চট্টগ্রাম সাউথে যে পাঙ্গাসটা উৎপাদন হচ্ছে, এটার কোয়ালিটি, এটার ফ্লেশ কোয়ালিটিটা খারাপ। বাট ময়মনসিংহে আমি দেখছি ত্রিশালে অনেক বেশি পরিমাণে আপনার হচ্ছে হাতে বানানো খাবার দিয়ে ফিড দিয়ে হচ্ছে পাঙ্গাস উৎপাদন করা হয় অনেক বেশি ঘনত্বে। সো সেই পাঙ্গাসগুলোর কিন্তু ফ্লেশের কোয়ালিটিটা কিন্তু খারাপ হয়। তো আসলে পাঙ্গাসের কোনো দোষ না, পাঙ্গাসের দোষ যদি থাকে 10%, বাকি 90% দোষ কিন্তু আপনার পুকুরের পানির পরিবেশটা আপনি কি রকম রাখছেন এবং খাবার কোন ধরনের হচ্ছে খাওয়াচ্ছেন। হ্যাঁ, সো অবশ্যই আপনাকে ভালো কোয়ালিটির খাবারের দিকে যাওয়া উচিত পাঙ্গাস চাষ করতে গেলে, এবং পাশাপাশি পুকুরের যে ম্যানেজমেন্ট, পানিতে প্রোবায়োটিক্স ব্যবহার করা, ঠিক আছে, যাতে অধিক পরিমাণে সায়ানোব্যাকটেরিয়া না হয়, বা অর্গানিক লোডটা কমানোর জন্য সয়েল প্রোবায়োটিক্স ব্যবহার করা, এই জিনিসগুলো যদি অ্যাজ এ চাষি হিসেবে বা একজন মৎস্যবিদ হিসেবে আপনি আপনার খামারিকে পরামর্শ দিতে পারেন, তাহলে কিন্তু পাঙ্গাসের যে দুর্নাম, হ্যাঁ, যে সব মাছেই হচ্ছে কি হয়, পায়খানা খায়, দোষ হয় নাকি হচ্ছে পাঙ্গাসের। তো পাঙ্গাসের যে দুর্নাম, এই দুর্নামটা থেকে কিন্তু পাঙ্গাস কিন্তু আপনার হচ্ছে রক্ষা পাবে, এবং পাঙ্গাস আমাদের একটা অন্যতম ভালো প্রোটিনের সোর্স। এটাতে ভালো আপনার হচ্ছে যে ফ্যাট যেটা পাওয়া যায়, আনস্যাচুরেটেড যে ফ্যাট, হ্যাঁ, এটা খুবই উপকারী। ওমেগা 3 যেটা ফ্যাট পাওয়া যায়, ডিএসএ, ইপিএ, এগুলো কিন্তু
আসলে বাচ্চাদের জন্য, বয়স্কদের জন্য, সব বয়সের মানুষের জন্য পাঙ্গাস একটা অন্যতম উপকারী একটা স্পিসিস আমাদের হতে পারে, এবং যেটা আমাদের প্রোটিনের যে দৈনন্দিন চাহিদা, এই চাহিদা মেটাতে আমাদের হেল্প করতে পারে। আশা করি আজকের পর যে পাঙ্গাস যে দুর্গন্ধ কেন হয়, হ্যাঁ, এটার ব্যাপারটা আপনাদের সবার কাছে হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। আসসালামু আলাইকুম।